আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো ছাদ বাগানে সবার প্রিয় গাছের মধ্যে একটা হলো বনসাই গাছ। বনসাই গাছ যে কোনো গাছ হতে পারে। তো আমার ছাদে আর কি বনসাই গাছ আছে, পাকড় গাছের একটি বনসাই আছে। তো সেটা নিয়ে একটু কথা বলি। যদিও বনসাই বিষয়ে তেমন আমার কোনো ধারণা নাই। ধারণা নাই বলতে একবারে না সেটা না, বা বনসাই মোবাইলে অন্য ভিডিওতে যেমন দেখি ওইভাবে অত সুন্দর করে করতে পারিও না। তো এইভাবে আর কি মানে নিজে যা আছে সেসব সরঞ্জাম দিয়ে যতটুকু কাজটি করছে আর কি ওইভাবে। তারপর সবারই আর কি বনসাই ভালো লাগে। গাছটা এই যে পাকড় গাছ কেটে, পাকড় গাছ এমনি ছোটো একটা পাকড় গাছ নিচে লাগাইছিলাম। সেখান থেকে 2 মাস 3 মাস পর পর এই যে মাথা কেটে দেওয়া, অর্থাৎ সাইডের যে ঢালগুলো আসছে এগুলো কেটে একটু মানে বেঁধে দিয়ে নিচের দিকে টেনে বেঁধে রাখলে আনা। একেবারে সব কাজ 100% হবে সেটা তো কোনো গ্যারান্টি নাই। নিজে চেষ্টা করতে হবে, যেমন হবে সেটাই আলহামদুলিল্লাহ। এই চারিপাশে শিকড়ের ভিতরে ময়লাগুলো বার করে দিতে হবে। নিজে যতটুকু পারবেন ততটুকুই করবেন। আর একজনের দেখে যে আমারটা পারফেক্ট নিয়ে ওইভাবে আফসোস করার কিছু নাই। চেষ্টা করতে করতে একদিন সফল হবে। আমারটা কিন্তু তেমন কিছু করে না, জাস্ট বললাম 2 মাস 3 মাস পর পর এই যে ডালগুলো মেন, এই যে ঢাল উপরে ডালটা কেটে দেওয়া, যে সাইডের থেকে যেগুলো হয় এগুলো জাস্ট টেনে বেঁধে দিয়া। আর এই পুরো দেখেন ওই চ্যাপটা পাত্র দিলে ভালো হয়। সেটা আমার বাসায় যেটা ছিল আমি সেটা দিয়ে ট্রাই করেছি। কতটুকু সফল হয়েছি কতটুকু হয়েছে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, বা কারো কোনো উপদেশ থাকলে বলবেন। কারণ শেখার তো শেষ নাই, আমিও শিখবো সবার থেকে। এই ঢালটা এইভাবে বেঁধে দিলে একটা সুন্দর শেপ এসে যাবে। এইভাবে কিছুদিন রেখে দিলে এই শেপটা এইভাবে